রেলের ১৫১৯ জনের চাকরি যাচ্ছে রাজস্বে। মানুষের জানমালের কথা বিবেচনা করেই রাজস্ব খাতে নেওয়া হয়েছে রেলের ১৫১৯ জনের গেটকিপারের চাকরি। দুটি পৃথক প্রকল্পের আওতায় তারা এতদিন দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু প্রকল্পের কাজ শতভাগ শেষ হলেও এখন শুধু এই কারণেই প্রকল্পের মেয়াদ ব্যয় বাড়ানোর প্রস্তাব দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এতে কিছুটা উম্মা প্রকাশ করলেও গুরুত্বের দিক বিবেচনা করে সর্বশেষ সুযোগ হিসেবে এই প্রস্তাব সুপারিশ দিতে যাচ্ছে পরিকল্পনা কমিশন। তবে এক্ষেত্রে বলা হয়েছে, বিশেষ বিবেচনা প্রকল্পের মেয়াদ ও জনবল খাতের প্রয়োজনীয় বরাদ্দ শেষবারের মতো বাড়ানো যেতে পারে, তবে ভবিষ্যতে আর কোনোভাবেই প্রকল্প দুটি সম্প্রসারণের সুযোগ নেই। পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প দুটির আওতায় এসব গেটকিপার কাজ করছেন। রেলপথ মন্ত্রণালয় থেকে প্রকল্প দুটি সংশোধনের প্রস্তাব আসার পর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রকল্পের মূল কমিটির পিআইসি সভা, যেখানে বলা হয় এই কাজ আরও। গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত পিআইসি সভায় প্রকল্পটির চতুর্থ সংশোধনের কারণে জানতে চাওয়া হয়। এই সময় প্রকল্প পরিচালক বলেন, ইতিমধ্যে প্রকল্পের ভৌত কাজ শতভাগ শেষ হয়েছে, কিন্তু প্রকল্পের আওতায় নির্মাণ করা লেভেল ক্রসিং গেট স্থায়ীভাবে নিযুক্ত গেটকিপারদের পদ স্থায়ীকরণের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এক্ষেত্রে প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে, তাই কর্মকর্তাদের বেতন ভাতা সংস্কার রেখে প্রকল্পটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এই পর্যায়ে সভার সভাপতি পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সচিব সেলিম খান গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের অবস্থান সম্পর্কে জানতে চান। জবাবে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ৪ নভেম্বর উল্লেখিত নিয়োগ বিধিমালা ২০২০ সম্পর্কে রেলপথ মন্ত্রণালয় প্রস্তাবিত প্রজ্ঞাপনে কিছু বিয়োজন সংশোধনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে বিধিমালাটি সংশোধন ও প্রতিস্থাপনের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পরামর্শ নেওয়া হয়। এখন প্রস্তাবটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মতির জন্য পাঠানোর অপেক্ষায় আছে। মূলত গেটকিপারদের পদ রাজস্ব খাতে নিতে সব প্রক্রিয়াকরণের ধাপ পার হতে ১ বছর সময় প্রয়োজন হবে। সভা সূত্রে জানান, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বক্তব্যের পর সভার সভাপতি সেলিম খান উম্মা প্রকাশ করে এটি উচিত নয় বলে জানান। এ পর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রকল্পটির সংশোধনের বিষয়ে দ্বিমত প্রকাশ করেন, তবে সভাপতি বলেন, লেভেল ক্রসিং গেটগুলো রক্ষণাবেক্ষণে গেটকিপারদের প্রয়োজনীয়তা অনিবার্য। সেই সঙ্গে তাদের বেতন ভাতা দেওয়াও প্রয়োজন। এসব বিবেচনা করে প্রকল্পটি সংশোধন প্রস্তাব প্রক্রিয়াকরণ করা যেতে পারে। এক্ষেত্রে পরিকল্পনা কমিশন ভৌত অবকাঠামো বিভাগের প্রধান অতিরিক্ত সচিব কবির আহমদ বলেন, গেটকিপারদের চাকরি জাতীয়করণের বিষয়টি এতদিন নিষ্পত্তি হওয়া উচিত ছিল, তবে শেষবারের মতো এবার প্রকল্পের মেয়াদ ও জনবল প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা যেতে পারে। এদিকে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ছিল ৪৭ কোটি ৮৫ লাখ টাকা। পরে দ্বিতীয় সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় ১১৫ কোটি ২৪ লক্ষ টাকা। এখন ১৫ কোটি ৭০ লক্ষ টাকা বাড়িয়ে মোট ১৮৩ কোটি ৯৫ লক্ষ টাকা করে তৃতীয় সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি মূলত অনুমোদিত মেয়াদ ছিল ২০১৫ সালের জুলাই থেকে ১৭ সালের জুন পর্যন্ত। পরে মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়। এখন ১ বছর বাড়িয়ে ২৫ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় গেটকিপার হিসাবে কর্তব্যরত আছেন ৭৫৩ জন। এক্ষেত্রে পিআইসি সভার একই রকম মন্তব্য করা হয়েছে।